and this is the day 1 of uploading AI video. And this is day 2 of uploading AI video clips on internet. 3, 4, day 5, 6 of day 6, day 8, and this is day 9, day 10, day 11, day 12, 13, day 14, day 15, 16, day 17, day 18, 19, 20, 21, day 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, day 34, 35, day 36, 37, day 38, day 39, 40 of day 41. হ্যালো, আমি তাওফিক আহমেদ অ্যান্ড দিস ইজ নট ডে 42। আজকে 42তম দিন না। আমি অনেক দিন ধরে ফেসবুক পেজে কাজ করছি এবং প্রতিদিন এই ভিডিও ক্লিপ বানাচ্ছি, প্রতিদিন এই ভিডিও ক্লিপ আপলোড করছি এবং এ পর্যন্ত আমার এই পেজে 11K মানে 11,000 ফলোয়ার আছে। তো এই 11,000 ফলোয়ার কি আমি 40 দিন, 41 দিন বা 42 দিনের মধ্যে আমি অ্যাচিভ করতে পারছি? না। আমি যদি এই পেজের রেসটা কাউন্ট করি, আমি এই পেজটা স্টার্ট করছি মার্চের 25 তারিখে। তো মার্চের 25 তারিখে শুরু করলে যদি ওই মাসের 6 দিন এবং এপ্রিল মাসের আরও 30 দিন এবং আজকে যেহেতু জুন মাস শুরু, মে মাসের আরও 31 দিন, তো টোটালি 67 ডেজ। 67 ডেজ ধরে আমি এই পেজটা চালাচ্ছি। এই 67 ডেজে আমার এখানে 11,000 ফলোয়ার উঠছে। যেদিন আমি মনিটাইজ পাই আসলে 41তম দিনে, তখন আমার পেজের ফলোয়ার ছিল আনুমানিক 6,500-এর মতো। তো খারাপ না। আমি যদি ইউটিউবে চেক করি, ইউটিউবে আমার চ্যানেলটা আজকে কি পজিশনে আছে, ইউটিউবে যদি আমি গিয়ার অন বিডি লিখে সার্চ করি, গিয়ার অন বিডি, তো এই যে গিয়ার অন বিডি এই চ্যানেলটা যদি আমি দেখি, এটাতেও আমি অনেকগুলা ভিডিও আপলোড করছি, 59টা ভিডিওর মতো, কারণ ইউটিউবটা আমি কিছুদিন পরে শুরু করছি আর কি। তো ইউটিউবে এ পর্যন্ত 47 সাবস্ক্রাইবার এবং 1 লাখের মতো ভিউ উঠছে। ইউটিউবও আগাচ্ছে, বাট ইউটিউবের স্পিডটা অনেক স্লো। ওই তুলনায় ফেসবুকে আমার 11,000 ফলোয়ার হয়ে গেছে। আমি যদি ফেসবুকের আমার পেজের ইনসাইটগুলো দেখাই, ভিউ আস, তো আমি যদি লাস্ট 9 চেক করি, আমার পেজের বয়স 90 ডেজ হবে না, 67 ডেজ, যেটা আমি ক্যালকুলেট করলাম। তো এই পর্যন্ত আমি 8.1 মিলিয়ন ভিউজ পাইছি। হিউজ ইন্টারাকশন হয়েছে এর মতো। ওয়াচ টাইম উঠছে 884 দিন এবং 18 ঘন্টা। এবং এই টোটাল ভিউজের ব্রেকডাউনে এখানে পুরাটা অর্গানিক, কোনো অ্যাডস নাই, কোনো কিছু নাই। তো 8 মিলিয়নের মতো আমি ভিউ গেইন করছি শুধু ফেসবুকে। ফেসবুকে কন্টেন্টগুলো খুব ভালো কাজ করছে। আমি যদি মনিটাইজেশন দেখাই, আমি মনিটাইজেশন তো পেয়ে গেছি 41তম দিনেই। না, এখান থেকে দেখালে হবে না। ইনসাইটে যদি দেখাই, ইনসাইটে যদি আমি এই যে আর্নিংয়ে আমার $12 মতো আর্ন হয়েছে। আমি এই পেমেন্ট তখন উঠাইতে পারবো যখন আমার অ্যাটলিস্ট $100 হবে। $100 আগে আমি পেমেন্ট উঠাতে পারছি না। তো আমি যদি গিয়ার অন বিডি এই পেজটাতে ফেরত যাই, তো আজকে জন্মদিনে আমার 11K ফলোয়ার আছে। আপনারা যদি জানতে চান যে কিভাবে এআই কন্টেন্ট বানাতে হয়, কিভাবে থাম্বনেলগুলো বানাতে হয়, আমি প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা থাম্বনেল রাখছি। যদি আসে তাহলে খুব সহজে যেন আইডেন্টিফাই করতে পারে কোন ভিডিও কি টপিক নিয়ে, খুব সহজে তারা এখান থেকে স্ক্রল করে দেখতে পারবে। প্রতিটা ভিডিওর জন্য থাম্বনেলগুলা এবং থাম্বনেলের টাইটেলগুলা খুব সুন্দর করে সাজাইছি। তো আপনারা যদি জানতে চান কিভাবে এই ভিডিওগুলা বানাবেন, কিভাবে এরকম থাম্বনেল বানাবেন, কি এআই টুল ইউজ করতে হয়, এআই টুলগুলা কি ফ্রি এআই টুল নাকি এআই টুলগুলা পেড, এগুলা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন। যে যদি আপনারা বিস্তারিত একটা ব্রেকডাউন ভিডিও চান যে কিভাবে ফেসবুকে এই ভিডিও ক্লিপ আপলোড করব, কোন টাইমে আপলোড করব, কিভাবে স্কেডিউল করব, কি কি এআই টুল দিয়ে কিভাবে বানাবো, কি কি প্রম্পট প্রয়োজন, আমি কিভাবে কাজ করছি, এগুলো যদি সব কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমি পুরাটার একটা ব্রেকডাউন ভিডিও বানাবো খুব শীঘ্রই। এবং আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলো আমাকে জানাতে পারেন। এবং অবশ্যই
পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।